আসসালামাইকুম ওয়ার্ল্ড টেকনোলজি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আপনাদের সামনে নোকিয়া, দেখেন দেখা যায় কিনা, নোকিয়া মডেল হচ্ছে TA1034। এই সেটটা আমাদের সমস্যা হচ্ছে, দেখেন এই লেখা এসে নোকিয়া লেখা এসে দাঁড়িয়ে থাকে, দেন লোগো এসে দাঁড়িয়ে থাকে। এটা আমরা সলভ করব। প্রথমত আমরা অনেক সময় ব্যাটারি অনেক সময় এরকম হয়, আবার ফ্ল্যাশ পানি করলাম ঠিক হয়ে যায়। প্রথমে আমরা ব্যাটারি একটা নতুন ব্যাটারি আমি এক্সচেঞ্জ করতেছি, ইনটেক ব্যাটারি। প্রথম আমার ধারণা ছিল ব্যাটারিটা চেঞ্জ করলে বোধহয় হয়ে যাবো, বা কাস্টমার বলছিল। আমি পরে ব্যাটারিটা চেঞ্জ করছি, করার পরে দেখেন কোনো কাজে না, লোক শিখলাম দাঁড়িয়ে থাকি। আজ আমরা এটা কিভাবে সমাধান করব, এই সমাধান করা যায় আজ দেখাবো স্টেপ বাই স্টেপ। ভিডিওটা স্কিপ করবেন না, দেখেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত হবে। আমরা প্রথম সিম খুলে নিতেছি। ঠিক আছে, আমরা সেটটা খুলতেছি। সেটটা খুলেছি ইনশাল্লাহ। দেখেন সেটটা আগে মানে কিসের অনেক কাজ করা হয়েছে। যাই হোক, আজকে আমি দেখাবো অনেক কাজ করা হয়েছে। যাই হোক, আজকে আমরা একটা জাম্পার দেখাবো। এই জাম্পারের সাহায্যে আমরা কাজটা করব। জাম্পারটা হচ্ছে কি, আমি প্রথম বলে দিই আপনাদেরকে। এই জাম্পারটা করলে ঠিক হয়ে যাবে। দেখেন এখানে যেখানে একটা ফিউজ আছে এবং ডায়োড আছে। আমরা এই ডায়োড থেকে এই যে আমাদের ব্যাটারি কানেক্টর 2 নম্বর পিন, অর্থাৎ এই যে মাঝেরটা এখানে জাম্পারের মাধ্যমে কি করে দেব, আমরা শর্ট করে দিব। বুঝা গেছে? দেখেন আবার আমি দেখাইতেছি, দেখা যায় এই যে আমাদের ফিউজ এবং ডায়োড আছে, এই যে ডায়োডে এই কোণা লাগিয়ে ব্যাটারি কানেক্টরে 2 নম্বর পয়েন্টে লাগিয়ে দিব। ঠিক আছে, এই আমাদের কাজ। এই কাজটা এখন করব। দেখা যায় এই যেখানে এই ডায়োডে লাগাইয়া এই ব্যাটারি কানেক্টরে দ্বিতীয় যে টার্মিনাল ওটার সাথে আমরা শর্ট করে দেব। দিয়ে আমাদের প্রবলেমটা আশা করি সলভ হয়ে যাবে। দেখে আমরা সব লাগিয়ে দিতেছি। দেখছেন এই যে ডায়ারের সাথে ফিউজের পরে এই যে কালো একটা দেখতে ফিউজের পরে যে ডায়ার ওটা লাগাই দিয়েছি। এখন আমরা এখানে শর্ট করে দিব। দেখেন আমরা ব্যাটারি কানেক্টরে দ্বিতীয়টা লাগাবো। ব্যাটারি কানেক্টরে দ্বিতীয়টা লাগিয়ে দিয়েছি। দেখেন আবার দেখাই আমি। পরে ডায়োড সেটা এখন ফিটিং করতেছি। দেখেন আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখন কাম লোকে আর লেখা এসে কাম দাঁড়িয়ে থাকে না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক ও শেয়ার ও কমেন্টস করবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টস করে জানাবেন, ইনশাল্লাহ আমরা প্রবলেমটা সলভ করে দিব। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ইনশাল্লাহ চ্যানেলটার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।